ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম বন্ধুরা, আমার ব্যাক টু মাই নিউ ব্লগ। সো বন্ধুরা, আমি চলে এসেছি। এখন বাজে ঘড়িতে, দেখতেই পাচ্ছ তোমরা, এখন বাজে 7:30। সো আমার বাইরে কালকে একটু হাওয়া হয়েছিল, বাইরের কাজগুলো কমপ্লিট হয়েছে। এখনও পর্যন্ত ভিতরের কাজ কিছু কমপ্লিট হয়নি। চলো তোমাদেরকে দেখাই কী কী কাজ পড়ে আছে। দেখো, পুরো বিছানা একেবারে এলোমেলো হয়ে রয়েছে। বিছানার যে কভারটা, মানে চাদরটা প্রচণ্ড ময়লা হয়েছে। ভাবছি আজকে একটু কেচে দেবো। তো শুধু এটুকুনিই বাকি নেই, এখনও অনেক বাকি আছে। দাঁড়া, রান্নাঘরটার অবস্থা দেখো। আজকে রান্নাঘরটা একদমই পরিষ্কার করা হয়নি এখনো পর্যন্ত। দেখো, A to Z সব পড়ে আছে। সব এঁঠো বাসনও পড়ে রয়েছে। রান্নাঘরটা একদম অগোছালোভাবে পড়ে রয়েছে। দেখি এই ঘরটার কি অবস্থা। বাপরে বাপ, এই ঘরটাও অগোছালো। এই ঘরটা আমরা ইউজ খুব একটা করি না। তো যখন আমার ছেলেকে পড়াতে আসে তখন আমরা একটু রেস্ট নিই বা শুয়ে থাকি এরকম। এই ঘরটা তার কারণ এই ঘরটার ছাদের কন্ডিশান খুব খারাপ, দেখতেই পাচ্ছ। ছাদটা সারিয়ে ওঠা হয়নি এখনও পর্যন্ত, যেহেতু আমাদের জয়েন্টের ছাদ। তো আমরা একা পারবো না করতে, সবাই যখন করবে তখন আমাদেরকে করতে হবে। দেখো, এই ঘরটাকেও গোছাতে হবে, কাজ অলরেডি সব পড়ে রয়েছে। সো তোমরা দেখেই নিলে যে আমার এখনও কি কি কাজ বাকি আছে। দেখো না, এখানে একটা ঝুলছে, ওখানে একটা ঝুলছে। তো আমি কি করে, কিছু কিছু লোক আমাকে জিজ্ঞাসা করে, বাবা তুমি রিলস করছো, সারাক্ষণই ভিডিওর পর ভিডিও ছাড়ছো, সারাক্ষণই ভিডিওর পর ভিডিও ছাড়ছো, সময় কি করে পাও? সো আমি সবাইকেই বলছি, এরকম ধরনের কথা আমাকে কেন, যত ইউজাররা আছে প্রত্যেককেই মানে শুনতে হয়। সো আমি সবাইকে একটা কথাই বলবো, যারা যারা আমাদেরকে এই ধরনের কথা বলো তাদেরকে বলছি, আমরা কি কাজ বাজ সব ফেলে রেখে দিয়ে রিলস করি? একদমই নয়। আমাদের সমস্ত সংসার, এই যে একটু আগে তোমাদের এতগুলো কাজ দেখালাম, এই কাজগুলো নিশ্চয়ই আর একজন এসে করে দিয়ে যাবে না, বা অন্য কেউ আমার লোক রাখা আছে করে দেবে, সেরকমই একদমই নয়। আর আমার কাজ আমিই করি। আমার রান্না, খাওয়া, আমার ছেলে সামলানো, সব কিছুই, ঘরে পুজো দেওয়া, ঘর মোছা, সব বাসন, A to Z সংসারে যত কাজ থাকে সমস্ত কাজ আমি নিজে করি। করে টোরে যেটুখানি সময় আমার পার ডে হয়তো রিলস ছাড়া হয় না, যেটুখানি সময় আমি পাই সেটুখানি সময়তেই আমি আর একটা কথা, তোমরা ভালো করে চিন্তা করো, একটা রিলসের টাইম কত? মিনিটও নয়, হয়তো সেকেন্ড। তাহলে ওইটুখানি সেকেন্ড কি আমরা পারি না আমাদেরকে সময় দিতে? অবশ্যই পারি। তাহলে একটু যারা বলে যে সারাদিন রিলসের পর রিলস ছাড়ছে, কাজ করে না নাকি, বাবা কখন সময় পাস, কখন কি, এরকম না বলে তারাও একটু চেষ্টা করো। দেখো, তোমরাও কাজের মাঝখানে একটুখানি সময় পাবে। আমি দেখেছি অনেকেই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাই কিন্তু টিভিতে যে মানে সিরিয়ালগুলো হয় বা নাটকগুলো হয় সেইগুলোকে নিয়ে ওরা আলোচনা করে। সো তারা তো ওই কাজের মধ্যেই, কাজ করেই তো ওই রিলসগুলো মানে আমরা যে রিলস করছি সেই রিলসগুলো দেখছে, সেটাও সময় বার করছে। আবার যখন টিভি সিরিয়ালে হচ্ছে, টিভিতে যখন নাটক হচ্ছে, তখনও তো ওরা নাটকগুলো বা সিরিয়ালগুলো ওরা সব দেখছে। একটা নাটক, একটা মানে টিভিতে অনেকটা সময়, সেই সময়টা যদি দেখবার জন্য ইন্টারেস্ট নিয়ে তোমরা পার করতে পারো, তো আমরাও কিছু করবার জন্য বা ইন্টারেস্ট নিয়েই আমরা ওই রিলস বানাই। সো একটাই রিকোয়েস্ট করব, প্লিজ কেউ এভাবে বলবেন না যে সারাদিন ঘরে বসে রিলস করছে, কাজকর্ম নেই, এ নেই, এরমভাবে না বলাটাই স্নেহ। সো এখন আমার ছেলে নাকি পায়ে যন্ত্রণা করছে, ওকে এখন ওষুধ বের করে দিতে হবে, ওষুধ খাবে। এনে ওষুধটা নিয়ে যা।
আমি একটা গ্যাসে শুকিয়ে পারতেছি। তো বন্ধুরা, তো আমার তো বিছানা গোছানো কমপ্লিট অলরেডি। দেখাই তোমাদেরকে। তোমরা যদিও দেখলে আমার বিছানাটা গোছানো হয়েছে। এবার আমার রান্নাঘরের কাজ ফাজ করবো, বাসন মাজবো। ছেলেকে ওষুধটা দিয়ে দিয়েছি, ওষুধটা খাবে। জল খেয়ে নিয়েছিস? জল খেয়ে তারপরে ওষুধটা খা। তারপর আমি চলে এসেছি। দেখো এখানে রান্নাঘরের মধ্যে কালকে আমি ডালিয়া করেছিলাম। তো ওই ডালিয়াটা কালকে রাত্রে যখন গরম করে আমরা খাচ্ছিলাম, তারপরে এটা গরম ছিল বলে আমি আলাদা করে অন্য জায়গায় রেখে দিয়েছিলাম। সো ভেবেছিলাম যে ওটা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর তারপর ফ্রিজে ঢুকিয়ে দেবো। তারপরে করবো ওটাকে আমি আলাদা জায়গায় রেখে আর কি চাপা দিয়ে রেখেছিলাম। সো তখনও গরম ছিল বলে আমি একটু ঠান্ডা হোক, আমি ফ্রিজে তারপর ঢুকিয়ে দেবো। তারপরে খাওয়া দাওয়ার পর একদম শুয়ে পড়েছি, আর একদমই মনে নেই। আজকে যখন রান্নাঘরে ঢুকেছি, ড্রয়িং কমপ্লিট হয়েছে তাহলে? আজকে কি বার? তাহলে বুধবার আছে, কালকে বৃহস্পতিবার। কটা দিয়েছে স্যার ড্রয়িং করতে? তাহলে ড্রয়িং করতে আপনি পড়া দিয়ে গেছে স্যার? ঠিক আছে, আগে একবার একটুখানি পড়ে নে, তারপর ড্রয়িংটা করবি। হ্যাঁ, একটুখানি পড়লে পড়া মুখস্থ হবে। ঠিক আছে, পড়াটা একটা পড়া মুখস্থ করেই তারপরে হচ্ছে ড্রয়িংটা করবি। আর এখানটা কী অবস্থা করবি? ওকে পড়তে বসতে বললাম, বললো পড়তে বসবো আমি। আমি সেই ফাঁকে কী করলাম, ওকে বললাম যে তুই ব্রাশটা করে নে, ব্রাশটা করে মুখটা ধুয়ে আসা। সো ব্রাশ করতে গেল, মুখটা ধুতে গেল, ততক্ষণে আমি এই ঘরে বিছানাটা আর ওর পড়ার জায়গাটা পরিষ্কার করে নেবো আমি বললাম। তো ওকে পাঠিয়ে দিলাম আমি যে তুই গিয়ে ব্রাশটা করে নে, ততক্ষণে আমি এই ঘরটা করে নিই। তো আমার হাতে দেখতে পাচ্ছি ওইটা আমার আগের ফোন ছিল। তো আমার ফোনের আগের ছিল, এটা আমি নতুন ফোন নিয়েছি। সো ফোনটা বললাম ফুল চার্জ আছে, এটা ঠিকই আছে ফোনটা, এটাই বলছিলাম আমি আমার ছেলেকে। তারপরে আমি বিছানাটা দেখতেই পাচ্ছ তোমরা, বিছানাটা আমি গুছিয়ে নিয়েছি, গুছিয়ে ঝেড়ে নিচ্ছি বিছানাটা। তারপরে কালকে যে যত জামা কাপড়গুলো কেচেছিলাম বা আমরা স্নান করেছিলাম, সেই জামা প্যান্টগুলো সব এখনও পরে রয়েছে, ওগুলো এখনও গোছানো হয়নি, ওগুলো শুকনো হয়ে গেছে। শুকিয়ে আমি এনে একটা চেয়ারের মধ্যে আলাদা করে রেখে দিই। তার মধ্যেই আমার ছেলে চলে এসেছে মুখটা ধুয়ে, আজকে খুব তাড়াতাড়ি মুখটা ধুয়ে চলে এসেছে। তো আমি বললাম যে আবার গিয়ে তাহলে পড়তে বস। ও পড়তে বসে গেল, আমি আমার জামা প্যান্টগুলো চেয়ারের মধ্যে যেই জামা প্যান্ট ছিল সেগুলো আমি গুছিয়ে নিচ্ছি। তো আমাদের এই ঘরটা কন্টিনিউ আলো জ্বলে, তার কারণ ঘরের ভেতরটা খুবই অন্ধকার। চারিদিকটা দেখলে তোমরা জানলা একটাও দেখতে পাবে না, একটাই জানলা, দুটো জানলা ছিল। তার একটা জানলা কেটে যখন আমরা প্রথম সংসার শুরু করি, তখন একটা জানলা কেটে আমরা গ্রিল বসাই, তারপরে ওইটাকেই দরজা করা হয়। আর একটাই জানলা আছে, ওই জন্য আমাদের ওই ভেতরের ঘরটা শীতকালে খুব ভালো লাগে। শীতকালটা খুব গরম থাকে, আর এই গরমকালে খুবই কষ্টকর, ভীষণভাবে কষ্টকর। তো ওই জন্যই আমরা এখন বাইরের ঘরটা অ্যাকচুয়ালি ওটা রান্নাঘর করা হয়েছিল, যেরকম ওটায় এই বাইরের দিকটা খাওয়া দাওয়া হবে, প্লাসটা রান্না বান্না করা হবে। তো আমাদের তো সেটা আর হয়ে উঠছে না। আমাদের ওই ঘরটার ভেতরে ছাদের কন্ডিশনটাও তোমরা দেখেছো, ছাদটা খুবই খারাপ হয়ে আছে। ওই জন্য ওইখানে রাত্রি শুতেও আমাদের ভয় লাগে, ওপর দিয়ে না চাবড়া খসে পড়ে, কখন কার মাথায় পড়ে গিয়ে সেই একটা বিপদ ঘটে যাবে। ওই জন্যই আমরা খুব একটা যে ওই ঘরটা ইউজ করি একদমই নয়, খুবই কম। যখন একটু থাকে, যখন দেখছি যে এই বাইরের অ্যালবেস্টার তো বাইরের ঘরটা, ওই বাইরের ঘরটায় আর কি, যখন দেখি দুপুরবেলা খুব রোদ্দুর হয়, গরম হয়, তখন আমরা ভেতরের ঘরটা গিয়ে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিই। আর সন্ধ্যের পর কিন্তু আবার অ্যালবেস্টারের ঘরটা আমার খুবই ঠান্ডা থাকে। তো সন্ধ্যের পরটাও তাও থাকা হয় না, তখন ছেলেকে পড়াতে আসে, ছেলে পড়ে, আমরা সন্ধ্যের পর থেকে ওইখানেই দুপুরের পর থেকে মোটামুটি ওই ভেতরের ঘরটাতেই একটু থাকি, বসি, শুই, যাই করি। ওই ভেতরের ঘরটাতেই আমরা আগে থাকতাম। ওই একটা ঘরের ভেতরেই, না আছে ওর কোনো বারান্দা, না আছে কিছু, ওই একটা ঘরের ভেতরেই আমরা
রান্না করা, খাওয়া, শোয়া, বাসন আমার এই ছেলেকে ছোট্ট থেকে বড় করেছি ওই একটা ঘরের মধ্যেই। জামা কাপড়গুলো মানে অনেক কটা জামা কাপড় ছিল তো, তাই জন্যই একটু একটু মানে একটা একটা করে গোছাতে গোছাতে আর কি একটু দেরি হয়ে যাচ্ছে। তো তারপরে কি বই পড়ছিস? ছেলেকে বললাম কি রে কি পড়তে বসেছিস দেখি। হুম, গলার আওয়াজ পাচ্ছি না কেন? এদিকটা ঘুরে বস, তাহলে আলো পড়বে। দেখ এখানটা ভালো আলো পড়ছে না, এদিকটা ঘুরে বস। এদিকটা পেছন কর, ঘুরে বস। হুম, কি পড়া দিয়ে গেছে স্যার এটা? মুখস্থ করতে কোনটা বলেছে? এই সব কটা মুখস্থ করতে বলেছে। এইগুলো? হ্যাঁ, এইখানটা এইটা হুম। এইটা আর এইটা। এই কটা হেডিংগুলো যেগুলো, আর এটা দিয়েছে, এটা কিসের, জিকের? ঠিক আছে, পড়ে নি। পায়ে যন্ত্রণা কমেছে? ঠিক আছে। তো বন্ধুরা দেখো আমার বাইরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গিয়ে আমার রান্নাটাও কিছুটা কমপ্লিট হয়ে গেছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ এই যে তরকারি বসিয়েছি, এটা ভাতটা হয়ে গেছে আর এক মাছের ঝালটাও হয়ে গেছে। দেখো এটা করেছি। তোমাদের দাদা দুটো মাছ ধরেছিল সেদিনকে, যে বৃষ্টি হয় সেই বৃষ্টির মধ্যে যে মাছ, এটাকে কি বলে, কই মাছ ধরেছিল। তো সেই কই মাছটা দিয়ে আলু আর এই দেখো, দাঁড়াও দেখাই তোমাদেরকে দিয়ে, দেখো আলু, পেঁপে আর আমারই গাছের এই লাউ গাছে দুটো ডগা নিয়ে আর এটাকে ঝোল করেছি। খুব বেশি ঝোল রাখিনি, তার কারণ এখানে দেখো এটা হচ্ছে শোল মাছের ঝাল। কারণ যদি বলো দু রকম মাছ, আমি শোল মাছ একদমই খাই না, তোমাদের দাদাই খাবে, আর জানি না ছেলে খাবে কিনা বলতে পারবো না। মাছের ঝাল করেছি। আর এখানে আমার ফেভারিট একটা জিনিস আছে, যেটা হচ্ছে পটল ভাজা। পটল ভাজা হলে আমার আর কিছু চাই না, পটল ভাজা খেতে আমি ভীষণ ভালোবাসি। ভাতও হয়ে গেছে অলরেডি, মাছের ঝালটাও হয়ে গেছে। আমি গ্যাসটাকে অফ করে দিই, গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি। এবার আমি মাছের ঝালটা নামিয়ে নেব। অসম্ভব বন্ধুরা। সো আমার তরকারি রান্না বান্না একদম কমপ্লিট। আর মানে গ্যাসটা আমি পুছে নিচ্ছি। আমার রান্নাঘরটা যাই হোক না কেন, আমার রান্নাঘর সবসময় যেন টিপটাপ চাই, পরিষ্কার পরিচ্ছন্ন চাই। আর এতটাই ঘেমেছি তোমরা দেখো, গলা টলা ঘেমে, আর আমার অভ্যেসটাই ওটা। সো বন্ধুরা আমি চলে এসেছি, স্নান টান আমার পুজো টুজো অলরেডি কমপ্লিট, আমাকে দেখেই তোমরা বুঝতে পারছো। তো পুজো দিয়েও চলে এসেছি, এখন বাজে 2:10। এবার আমরা খেতে বসবো। কী কী রান্না করেছি সেটা তোমরা আগেই দেখে নিয়েছো, তাও আর একবার দেখিয়ে দিচ্ছি আমি আজকে কী কী দিয়ে ভাত খাবো, আর আমার ছেলে কী কী দিয়ে খাবে, আমি কী কী রান্না করেছি, ঠিক আছে? দেখো এইটা এই যে ঝোল করেছিলাম মাছ, কই মাছ দিয়ে, আলু দিয়ে, পেঁপে দিয়ে, আর এই যে লাউ গাছের ডগা দিয়ে ঝোল করেছিলাম, আর এই যে শোল মাছের ঝাল, আর বলেছিলাম পটল ভাজা। আমি তো নিয়ে নিয়েছি পটল ভাজা, ভাত, আর এই যে লেবু। কিন্তু জানি না আজকে কী করে আমি লেবু দিয়ে ভাতটা খাবো, তার কারণ আমার কই মাছ কাটতে কি ভীষণভাবে হাতটা কেটে গেছে। আর এই যে দেখো আমার গুণধর ছেলে, এটা হচ্ছে আমার গুণধর ছেলে। ওকে কি দিয়ে ভাত খাবি বল? মাছের ঝোল আর ঝাল। মাছের ঝোল খাবি? মাছ খাবি তো? দেখেছো, মাছের ঝোল খাবে, আলু খাবে, মানে আলু আর ঝোল খাবে, কিন্তু মাছও খাবে না, আর পেঁপে দিয়ে যেহেতু করেছি পেঁপেও খাবে না। তোমরা বলো এগুলো খেলে কি ওর স্বাস্থ্য ঠিক থাকবে? ফোন করছে।
তো এই মাছের ঝাল খাবি না? হ্যাঁ। মাছের ঝাল খাবে কিন্তু মাছ খাবে না, তাই তো? যেহেতু না, মাছে মাছের কাঁটা ঝালের আছে। মাছ খাবো। ও মাছের ঝালের মাছ খাবি, আচ্ছা। তাহলে প্রথমে একটু ঝোল দিয়ে তারপর এ দিয়ে খাবি, তাই তো? হ্যাঁ। আচ্ছা আমি দিচ্ছি। ভাতটা ভাঙ। দেখো শুধু আলু আর ঝোল নিয়েছে। মাছ দিন একটা। খাবি না মাছ? কেন? আমাদের এই জায়গাটা বড্ড শর্ট, দুজনে বসে খেতে খুবই অসুবিধা হয়। সো দেখো আমিও নিয়ে নিয়েছি ভাত, চলো খেয়ে নিই বন্ধুরা। বন্ধুরা চলো খাওয়া দাওয়া স্টার্ট করি। আজকে আমার খেতে খুবই অসুবিধা হবে, কারণ কই মাছ কাটতে গিয়ে হাতটা কেটে গেছে, কি করে খাবো বুঝতে পারছি না। দেখা যাক। জ্বালা তো করছে, অসম্ভব জ্বালা করছে। আমার ছেলেকে বললাম মাছ নে, ও কিছুতেই মাছ নেবে না। মাছ খাবে, পেটি মাছ হলে খাবে, কাতলা মাছ হলে খাবে, চিংড়ি মাছ খাবে, পমফ্রেট মাছ খাবে, এইসব মাছগুলো খাবে। তো বন্ধুরা আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে অবশ্যই জানাবে, একটা করে লাইক করবে, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। তোমরা পাশে থাকলে তবেই আমি এগোতে পারবো, তোমরা পাশে না থাকলে আমি কিছুই না। ভালো লাগলেও জানাবে আর খারাপ লাগলেও জানাবে, কোন জায়গাটা ভুল আছে, কোন জায়গাটা ঠিক আছে, বা কোন জায়গাটা কি, এটাও তোমরা কমেন্ট করে জানিও প্লিজ। বারবার রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমার বন্ধুদের কাছে, যারা যারা সাবস্ক্রাইব করবে তাদেরকেও বলছি তারা তাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও, যাতে তারা আমার পাশে থাকে, তোমরাও পাশে থাকো। পাশে না থাকলে কোনো রকম ভাবে দাঁড়ানো যায় না। একটা মানুষ যখন মুখ থুবড়ে পড়ে যায়, কেউ যদি হাত ধরে এসে এসে হাতটা ধরে তার উঠতে সুবিধা হয়, সেরকমই তোমরা তোমরা আমার হাত ধরলে আমার উঠতে সুবিধা হবে। চলো টাটা, বাই বাই।